জাদুর ঘাসের লেহেঙ্গা। একটি ছোট্ট গ্রামে মিমি তার মা বাবার সাথে বসবাস করত। মিমির বাবা দিনমজুর, মা সেলাই কাজ করে। অভাবের সংসারে মিমি সব সময় হাসি মুখেই থাকে। মিমি, আজ তুই স্কুলে যেতে পারবি না মা। বাবার হাতে একটা টাকাও নেই, তুই এখন কিভাবে স্কুলে যাবি? ঠিক আছে মা, আমি রাগ করছি না, তবে কাল নিশ্চয়ই যাব, তাই না বলো? ইনশাআল্লাহ মা, কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে আমি তোর বেতন দিতে পারছি না, সাথে তোর টিফিনের টাকাও। ঠিক আছে মা, স্কুলে যখন যাব না তাহলে আমি একটু বাইরে যাই, মাঠে গিয়ে একটু খেলা করে আসি। এই কথা বলে মিমি চলে যায় মাঠে। মাঠ ছিল একেবারে ফাঁকা, কেবল হাওয়ায় দুলছে সবুজ ঘাসের মতো লতাপাতা। মিমি তখন ঘাসের মধ্যে বসে নরম কণ্ঠে বলে, আকাশের পরিমা, তোমরা কি সত্যিই আছো? আমি চাই আমার মাকে একটু সুখ দিতে, অন্তত একদিনের জন্য। কি গো, পারবে তোমরা? হঠাৎ আকাশে সোনালি আলো নেমে এলো। আলোটা ধীরে ধীরে ঘাসের ওপর আসলো আর বেরিয়ে এলো এক সবুজ সুন্দরী পরী। তার ঘাসের পোশাক পাতার মতো সবুজ, চোখে ঝলমলে হাসি। মিমি, তুমি আমাকে ডেকেছিলে? তুমি কে? তুমি কি সত্যিই পরী? হ্যাঁ মিমি, আমি ঘাসের পরী। আমি শুধু তাদের সামনেই আসি যাদের হৃদয় সৎ আর ভালোবাসায় ভরা। তুমি কি আমাকে তবে একটু সাহায্য করতে পারবে? আমার মা বাবা খুবই কষ্টে আছেন। নিশ্চয়ই করব, তবে একটা কথা মনে রেখো, এই সাহায্য কেবল তোমার ভালো কাজের পুরস্কার। এটা নাও। পরি তখন তার হাত বাড়িয়ে দিল। তার হাতে একটা লেহেঙ্গা, যেটা ঘাসের পাতা আর শিশির দিয়ে তৈরি। এটা জাদুর ঘাসের লেহেঙ্গা, তবে এটা দিয়ে মুখের সাজ নয়, হৃদয়ের সাজ সাজতে হয়। তুমি যদি ভালো কিছু করো, এই লেহেঙ্গায় আলো জ্বলবে, আর আলো ঝলমল করতেই থাকবে। তখন তোমার ঘরে সুখ আসবে। সত্যি বলছেন পরি, ধন্যবাদ। আর প্রতিদিন আমি ভালো কাজ করারই চেষ্টা করব। এরপর মিমি পরীকে বিদায় জানিয়ে খুশি মনে সেই জাদুর ঘাসের লেহেঙ্গা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর ওই লেহেঙ্গা থেকে সবাইকে সাহায্য করতে থাকে। জাদুর ঘাসের লেহেঙ্গার সাহায্যে গ্রামেও মিমিদের অনেক উন্নতি করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে সেই পরী মিমির কাছে আসে আর বলে, মিমি, তুমি আমার জাদুর লেহেঙ্গাকে সত্যিই জীবন্ত করেছো। এখন এটা তোমার পরিবারের আশীর্বাদ হয়ে থাকবে। তোমরা আর কখনোই অভাবে থাকবে না। হ্যাঁ পরি, এটা তো আমরা বুঝতেই পেরেছি। তুমি কি তবে চলে যাচ্ছ? হ্যাঁ প্রিয় মেয়ে, কিন্তু মনে রেখো, জাদু নয়, ভালো কাজই আসল শক্তি। এই কথা বলে পরীটি ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। তখন আড়াল থেকে মিমির এক দুষ্টু বান্ধবী এই সব কথা শুনে নিল, আর তার মনে দুষ্টু পরিকল্পনা শুরু হলো। বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের সুন্দর নামগুলো কমেন্ট বক্সে লিখে যাও। আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। এই পরীটা তো বিদায় নিয়ে চলে গেছে। মনে হচ্ছে পরী আর কখনোই আসতে পারবে না। এই সুযোগ, ওই জাদুর লেহেঙ্গা আমার চাই চাই। আমি আর কাউকে সাহায্য করব না, শুধু নিজের কাছে ব্যবহার করব। তখন আমি হয়ে যাব এই পৃথিবীর সব থেকে ধনী আর সুন্দরী মেয়ে। সেদিন রাতে মিমি যখন ঘুমিয়ে পড়ল, তখন তার বান্ধবী তিশা তাদের ঘরে লুকিয়ে সেই লেহেঙ্গাটি চুরি করে নিয়ে গেল। পরের দিন সকাল হতেই মিমির সেই জাদুর লেহেঙ্গা না পেয়ে খুবই কান্না করতে লাগলো। মারে, এভাবে কান্না করিস না। আমি জানি তোর ওই লেহেঙ্গাটি হারিয়ে গেছে, কিন্তু যে এটা চুরি করেছে সে কখনোই অসৎ পথে এটা ব্যবহার করতে পারবে না, কারণ এটা জাদুর। তুই ধৈর্য ধর মা, দেখবি ওই জাদুর লেহেঙ্গা তোর কাছে আবার ফিরে আসবে। মা, তোমার কথাই যেন সত্যি হয়। পরীকে দেওয়া কথা আমি রাখতে চাই। এদিকে মিমির বান্ধবী তিশা যখনই ওই লেহেঙ্গা চুরি করে তার ঘরে নিয়ে যায়, তখনই তার মধ্য থেকে অসংখ্য কালো ধোঁয়া বের হতে থাকে, আর তার পুরো ঘর কালো ধোঁয়ায় ঢেকে যায়। এটা দেখে তিশা অনেক ভয় পেয়ে যায়। এইসব কি হচ্ছে? এখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে কেন? আমি তো এইসব ভেবে এখানে এটা আনিনি। আমি তো লোভে পড়ে অনেক ধনী হওয়ার জন্য এটা এনেছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে আমি একদম প্রাণে মারা যাব। আমাকে এখন কে বাঁচাতে পারে? হ্যাঁ, মিমি। মিমি আমাকে বাঁচাতে পারে। আমার মিমিকে ডাকতে হবে। আমি বরং মিমিকে ডাকি, কিন্তু মিমিকে ডাকলে ও কি আমাকে সাহায্য করবে?
মিমি, মিমি, আমাকে সাহায্য কর। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি চুরি করেছি, লোভে পড়েছি। আমাকে বাঁচা, বাঁচা। এই লেহেঙ্গা আমাকে মেরে ফেলবে। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। মিমি, কোথায় আছিস? বাঁচা আমাকে। মিমি তখন ঘরে ঢোকে আর দেখে পুরো ঘরে ধোঁয়ায় ভরে গেছে আর চারিদিকে আগুন জ্বলছে। এ কি, পুরো ঘরে তো আগুন জ্বলছে! তিশা, তুই এটা কি করেছিস? তুই না বলে আমার লেহেঙ্গায় হাত দিয়েছিস কেন? জানিস না, না বলে অন্যের জিনিস ধরতে নেই। আর লোভ করা তো আরো খারাপ। তুই এই লেহেঙ্গার কাছে কোনো উল্টাপাল্টা জিনিস চেয়েছিস। তোর মনে নিশ্চয়ই পাপ ছিল। তুই দেখলি তো কত বড় বিপদ ঘটাতে যাচ্ছিলিস। হ্যাঁ, আমি দেখেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না জেনে না বুঝে আমি এই চাদর লেহেঙ্গাটা পাওয়ার জন্য লোভ করছিলাম। তুই এত ধনী হয়ে গেছিস, সবার প্রশংসা করাচ্ছিস, তাই আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম। তোকে অনেক হিংসা করছিলাম। আর এই হিংসার জন্য আমি এত বড় বিপদে পড়ছি। তুই এক কাজ কর, তুই তোর এই চাদর লেহেঙ্গা নিয়ে যা। এটা আমার চাই না। নয়তো এটা এই ঘরে থাকলে, এখন তো অল্প অল্প আগুন ছুটছে, তারপর পুরো ঘর সহ আমি পুড়ে ছাই হয়ে যাব। তুই আসাতেই কেবল আগুনটা নিভে গেছে। জানি না কতক্ষণ আগুন নিভে থাকবে। তখন মিমি হাসতে হাসতে বলে, এই তো বুদ্ধিমানের মতো কাজ। ঠিক আছে, আমি এখনই নিয়ে যাচ্ছি। এরপর মিমি ঘরে প্রবেশ করতেই সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তারপর মিমি খুশি মনে তার জাদুর সেই লেহেঙ্গা নিয়ে বাড়িতে ফিরে আসে। দেখলি তো মা, আমি তোকে বলেছিলাম লোভের ফল ঠিকই তিশা পাবে। এখন সে তার ফল ভোগ করুক, আর কখনোই কারো জিনিসের ওপর সে লোভ করবে না। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আর তিশাকে দেখে গ্রামবাসী লোভীরাও অনেক শিক্ষা পেয়েছে। তাদের আর কখনোই কোনো জিনিসের ওপর লোভ হবে না। আর এই জাদুর ঘাসের লেহেঙ্গা সবার জীবন বদলে দেবে, আমাদের গ্রামটাকে পুরো পাল্টে দেবে। হ্যাঁ মা, আমি চাই আমাদের গ্রামের পাশের অন্যান্য গ্রামগুলো এই জাদুর লেহেঙ্গার সাহায্যে সুবিধা ভোগ করুক। তুই ঘুরে ঘুরে সবাইকে সাহায্য করবি, কারণ আমরা যখন কষ্টে ছিলাম তখন বুঝেছি কষ্টের মর্মটা ঠিক কতটুকু। তাই আমি চাই আমাদের মতো কষ্টে যেন আর কেউ না থাকে। মা, তুমি একদম ঠিক বলেছ। আমি কালই যাব পাশের গ্রামবাসীদেরকে সাহায্য করতে। এভাবেই আমি সবাইকে সাহায্য করব। এরপর মিমি সেই জাদুর লেহেঙ্গার সাহায্যে সবাইকে সাহায্য করতে থাকে। তার সাহায্যের ফল সবাই ভোগ করতে থাকে। আর এভাবেই মিমি সেই জাদুর ঘাসের লেহেঙ্গার সাহায্যে সবাইকে সাহায্য করে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও, তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও। আর পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফিজ।